আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো তার জন্য চুলায় কড়াই বসিয়ে আলুটা আগে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলাগুলা, দিয়েছি বাটা মশলা, আর দিয়েছি গুঁড়া মশলা। তো সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংস রান্না করার ক্ষেত্রে দেখা যায় সব মশলা একবারে দিয়ে মাখিয়ে জুখিয়ে রান্না করলেও হয়, আবার দেখা যায় এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে খারাপ লাগে না, বেশ অনেক মজাই হয়। তো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, উপর দিয়ে তেল এসে গেছে। এখন দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। তো মশলার সাথে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা করে কষিয়ে নিলে দেখা যায় গরুর মাংসটা খেতে পরবর্তীতে বেশি মজা হয়। আর আলু আগের থেকেই ভেজে নিয়েছি, তো লাস্ট পর্যায়ে দিয়ে দিব আর কি কষানোর সময়। তো এখন একবার কষিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো এই পানিটুকু খুব ভালো করে শুকিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো এভাবে দেখা যায় দুইবার মাংসটা কষিয়ে নিলে পরবর্তীতে ঝোলের পরিমাণটা দিয়ে রান্না করে নিলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও বেশি ভালো হয়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়েছি আস্ত কিছু রসুন। তো আস্ত রসুন দিয়ে গরুর মাংস এভাবে রান্না করলে খেতে বেশ ভালোই হয়, তো এজন্য দিয়ে দিলাম। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এই পানিটুকু শুকানো হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে, আর খুব ভালোভাবে মাংসটা সিদ্ধও হবে। তো 2-1টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন ঝোলের পানিটা কিন্তু ফুটে গেছে, আরও কিছুক্ষণ জাল করে ঝোলের পরিমাণটা কমিয়ে নামিয়ে নিব। তো একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। তো এভাবে রান্না করলে দেখা যায় ভাত, রুটি, পোলাও, পরোটা তো সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো যাই হোক, খাবারটা টেবিলে গুছিয়ে নিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।